লাল পাহাড়ির দেশ রাঙামাটি, যা মূলত পর্যটন নগরী হিসেবে বেশি পরিচিত। তবে শহরের আঁকাবাঁকা পথ ধরে শহরে ঢোকার যে পথ, সেখানে পৌঁছালেই চোখে পড়ে পৌরসভার বিশাল এক ময়লার ভাগাড়, যেখানে নিয়মিত ময়লা ফেলায় কাপ্তাই লেক সহ দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশও। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত সহ ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি করে আসছে স্থানীয়রা। আর প্রশাসন বলছে, কর্তৃপক্ষ বলছে দ্রুত তারা ব্যবস্থা নেবে। বিস্তারিত দেখবেন জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে। সারা বছরই দেশের নানা প্রান্ত থেকে নিসর্গপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা আসেন রাঙামাটিতে। নৈসর্গিক দৃশ্য যত মনোরমী হোক, শহরের বর্জ্য ব্যবস্থাপনায় লাগেনি আধুনিকতার ছোঁয়া। শহরের প্রবেশ মুখে ময়লার ভাগাড় প্রতিনিয়ত দূষিত করছে পরিবেশ। এর সাথে প্রতিনিয়তই যোগ হচ্ছে হাসপাতালের বর্জ্য, আর এসব বর্জ্য মিশেছে কাপ্তাই লেকের পানিতে, যা ভয়াবহ হুমকিতে ফেলছে জীববৈচিত্র্যকে। ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসীর জীবন। দুপুরেও খেতে পারি না, আর সন্ধ্যেবেলাও খেতে পারি না। একটা মেহমান আসলে বসার জায়গাও দিতে পারি না গন্ধের জন্য। দুর্গন্ধের জন্য পড়ালেখা করতে পারে না, বাসা থাকতে পারে না, অসুস্থ হয়ে পড়ে খাইতে পারি না ভালো করে। এখানে হাসপাতালের বর্জ্য থেকে আরম্ভ করে শহরের সমস্ত মরা জিনিসগুলো এখানে ফেলা হয়। আমরা চাচ্ছি এখান থেকে যাতে ডাম্পিংটা সরানো হয়। পৌর কর্মকর্তা জানান, খুব দ্রুতই ভাগাড়টিকে স্থানান্তর করা হবে। এমনকি ভাগাড়টিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে নতুন আয়ের খাত তৈরির পরিকল্পনা রয়েছে। ডাম্পিং করা হচ্ছে, যে মালগুলো ফেলা হচ্ছে বর্জ্য পদার্থ, ওগুলো ডাম্পিং করে তাতে আমরা সার হিসেবে তৈরি করতে পারি, করে বিভিন্ন আমরা সাপ্লাই দিতে পারি, তারও কিন্তু কিছু হচ্ছে। এই ডাম্পিং স্টেশনের বিষয়টা আমাদের নজরে এসেছে, নাগরিক সমাজ থেকে আমাদেরকে বলা হয়েছে। আমরা জায়গা দেখছি এবং আমাদের যে মাসিক মিটিং সেখানে আলোচনা করছি। একটা ভালো জায়গা পেলে আমরা যত দ্রুত সম্ভব চিন্তা ভাবনা করছি এটা স্থানান্তর করার জন্য। এই খোলা স্থানে ময়লা আবর্জনা ফেলায় জীববৈচিত্র্য সহ নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বাতাস ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। তাই পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেওয়ার দীর্ঘদিনের দাবির দ্রুত বাস্তবায়ন চান রাঙামাটিবাসী। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি।